নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাব শান্তনু দের লেখা গল্প রোবট। এই গল্পের শেষ অধ্যায়। ডোনা তার চোখ দিয়ে প্রীতমকে স্ক্যান করে বলল, বাঙাল কথা শিখবে তো আমাকে বললেই হতো। এই সামান্য ব্যাপারে ইন্দ্রের কাছে যাওয়া কেন? প্রীতম একটু অবাক হলো। মনে মনে ভাবলো, এ তো ওর জানার কথা নয়। গাবুর সঙ্গে তথ্য আদান প্রদান হয়েছে। তার ভাবনার উত্তর দিল ডোনা নিজেই। তুমি যা ভাবছো তা নয়। গাবুর সঙ্গে আমার তথ্য আদান প্রদান ঘটেনি। তুমি এখনো স্বাভাবিক হওনি। বিশ্রাম প্রয়োজন। নিজের করা কাজ নিজেই ভুলে যাচ্ছ। মনে করে দেখো আমাকে কিভাবে বানিয়েছো তুমি। প্রীতমের বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল। ডোনাকে বানানোর সময় নিজের অনুভূতি দিয়ে প্রোগ্রামিং করেছে। প্রীতম হেসে বলল, শুধু ভাষা জানার দরকার হলে ওকে ডাকতাম না। একজন ওপার বাংলার মানুষকে স্টাডি করার প্রয়োজন ছিল। দিন কয়েকের মধ্যেই বুবাইয়ের দিম্মা পারুলবালা এসে পড়লেন। বাড়ি এসেই চিৎকার করে এমন বাড়ি মাথায় করলেন যে সকলে তাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠল। নতুন পরিবেশ, তবু তার কোনো ভ্রূক্ষেপ নেই। প্রথমেই ঠাকুরঘর দেখে মাথা গরম তার। এ কেমন ধারা কামতগ! নিজেদের অতগুলান ঘর বেশ সাজায় গুছায় রাখছোস, আর আমার ঠাকুর ঘরের বেলায় সিঁড়ির তলায় ছোট্ট একখান ঘরে দুইটা ঠাকুরের ফটো রাইখা কাম সারা। ঠাকুর পশ্চিমমুখ রাখতে নাই, উত্তরমুখ কইরা বসাইতে হইবে। রোবট জনসন ভাবলেশহীনভাবে বলল, নিষ্প্রাণ ছবিগুলান পশ্চিম মুখে থাইকল কি উত্তর মুখে, তাই লইয়া ভাববার মতো কেহ আছিল না এই বাসায়। আপনি ঠিক কইরা লন। জনসনের কথায় রেগে গেলেন পারুলবালা। বুবাই এগিয়ে এসে বলল, ওদের কথা ধরো না দিম্মা। ঠাকুর দেবতার জ্ঞান ওদের নেই। তোমাকে এখানকার ইন্ডিয়ান শপিং সাইট খুলে দেব। তুমি মনের মতো করে যা লাগবে আনিয়ে নিও। তুমি যখন এসে গেছো, একটা গল্প বলো না প্লিজ। সে হইব, আগে আমার ঠাকুর ঘর বদল কইরা দে। অতটুকু ঘরে আমার হইব না। প্রীতমের স্টাডিটা পছন্দ হলো পারুলবালার। কি আর করা যাবে? বুবাইয়ের কথায় রোবট জনসন আর গাবু মিলে ঘর পাল্টাপাল্টি করে দিল। প্রীতম অফিস থেকে ফিরে এসব দেখেই রেগে অগ্নিশর্মা হয়ে গেল। কিন্তু পরে বুবাইয়ের কথা মনে করে চুপ থাকলো। কিন্তু পারুলবালার ফরমায়েশ বেড়েই চলল। বাড়তে বাড়তে রীতিমতো অত্যাচারের পর্যায়ে পৌঁছালো এক সময়। কোনোদিন পিঠে বানাতে চান, তার সামগ্রী জোগাড় করে দিতে হবে। কোনোদিন সত্যনারায়ণের পুজো দেবেন, কোনোদিন কাঁথা পাতবেন। পারুলবালা কিছুতেই দমেন না। একদিন কি বিদঘুটে একটা ধাঁধা সকলকে ধরতে লাগলেন। বলতো দেহি, এর উত্তর কি হইব?
দিন নাই রাত নাই শুধু চলি, নাই মোর অবসর জনম নাই মরণ নাই, চইলা যাই বৎসর বৎসর। বলো কি হইব? জনসন বলল, উত্তর হইব রোবট। পারুলবালা বললেন, সে আবার কেডা? এর উত্তর হইব চাকা। স্টাডি হাতছাড়া হওয়ায় প্রীতমের একটু রাগ হয়। সারা জীবন বিজ্ঞান নিয়েই সে কাজ করেছে, তার মনের কথা সহজেই বুঝতে পারে ডোনা। সে বলে, দিম্মা থাকলে অশান্তি আরও বাড়বে। প্রীতম মনে মনে ভাবল, আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো, এই সব আমার পোষাচ্ছে না। প্রীতম বাড়ি ফিরতেই পারুলবালা পুজোর তাগা নিয়ে বাঁধতে গেলেন। এইডা বাইধা নাও জামাই, সকল বিপদ কাইট্টা যাইব। প্রীতম রেগে গিয়ে বলল, আমার ওসব দরকার নেই, আমি এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করছি। অকস্মার অকম্মার ঢেকি তাগা পড়ো, পইরা থাকো কইছি, একদম খুলবা না। পারুলবালা জোর করে তাগা পড়াতে লাগলেন প্রীতমকে। শুরু হলো ধস্তাধস্তি, কিন্তু প্রীতম পারুলবালার শক্তির কাছে পারল না। পারুলবালা তাকে তাগা পরিয়েই ছাড়লেন। পাশে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে বুবাই। হাঁপাতে হাঁপাতে কোনো মতে উঠে বসলো প্রীতম। বুবাই বলল, পারলে না তো? তুমি ভুলে গেলে কেন ও মানুষ নয়, তোমারই বানানো রোবট। আমার কথায় 3 বছর আগে গত হওয়া দিম্মার আদলে এই রোবট বানিয়েছো তুমি। প্রীতম রেগে গিয়ে বলল, ভুল করেছি তোমার কথা শুনে ওকে বানিয়ে। এই কদিনেই বিরক্ত করে তুলল, ওর খেলা বন্ধ, ওকে এখনই নষ্ট করে ফেলবো। বুবাই বাধা দিয়ে বলল, না না, অমন করতে পারো না তুমি। দিম্মা আসায় আমার খুব ভালো লাগছে, আমার সময় কাটছে। ওকে নষ্ট করলে আমি আবার খুব একা হয়ে যাব। ও আমাকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেছিল, মায়ের কথা মনে পড়েছিল। তুমি ওকে নষ্ট করলে কিন্তু আমাকেও হারাবে। বুবাইয়ের কথায় কান দিল না প্রীতম। ও রাগে ফুঁসছে বিষধর সাপের মতো। কিছুক্ষণ পরে রোবট গাবু এসে বলল, তোমার বন্ধু আসছে, ইন্দ্র, ওকে কি আসতে দেব? মাথা নিচু করে সোফায় বসে আছে প্রীতম। বলল, হ্যাঁ নিয়ে এসো। গাবু বলল, এদেরকে কি সরিয়ে রাখবো স্টোর রুমে? প্রীতম বলল, না, দরকার নেই। ইন্দ্র ঘরে ঢুকে দেখল দুটো ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে মেঝেও। সামনে মাথা নিচু করে বসে আছে প্রীতম। ইন্দ্র আঁতকে উঠে বলল, এ কি খুন? এদের কে মারল প্রীতম? তুমি? প্রীতম মুখ তুলে বলল, এরা কেউ মানুষ নয়, আমার বানানো রোবট। একটাকে আমি নষ্ট করেছি, আর একটা নিজেই নিজেকে। ইন্দ্র চমকে উঠে বলল, কিন্তু ও যে তোমার ছেলে বুবাই। প্রীতম বলল, আমার স্ত্রী আমার ছেলেকে নিয়ে কলকাতায় থাকে, খুব মনে পড়ে ওর কথা, তাই আমি ছেলের মতো করে রোবট বানিয়েছি। আর ওর কথা শুনে ওর দিম্মার আদলে কিছুদিন আগে আর একটা রোবট। তোমাকে তখন সব কথা বলিনি, সরি। ইন্দ্র বলল, কিন্তু তুমি এই ভয়ঙ্কর খেলা খেললে কেন?
যে কাজ সৃষ্টিকর্তার সাজে সে কাজে তুমি হাত দিলে কেন? প্রীতম বললেন, জানি, কিন্তু মানুষ চিরকাল থাকে না, তাই এখন মানুষের মতো রোবট বানাই আর ধ্বংস করে ফেলি, আবার বানাই, আবার। ইন্দ্র দেখল প্রীতমের চোখ লাল হয়ে উঠেছে রাগে। ভয় পেয়ে গেল ইন্দ্র। এখান থেকে এখন যাওয়া দরকার। প্রীতম নিজেও কি মানুষ? তার মনে হলো একটা ধাতব কর্কশ হাত বেরিয়ে আসছে প্রীতমের চামড়া ভেদ করে। এখানেই শেষ করলাম। এখানেই শেষ হলো আজকের রোবট গল্পটা। এর পরের দিন আরেকটি গল্প নিয়ে আসছি। যদি আপনাদের সত্যি আমার গল্প পরিবেশনা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।